আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো মেয়ে স্কুলে চলে গেল। মেয়েকে বিদায় দিয়ে চলে আসলাম। আমি আমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। তো এই তো এখানে জানলাগুলো মুছে নিচ্ছি। হালকা ময়লা হয়েছে। তো হালকা ময়লা হইলে সাথে সাথে মুছে নিলে বেশি একটা ময়লা হয় না। তো আজকে আর সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করি নাই। ওই টাইমে আর ভিডিওটা অন করি নাই। তো প্রতিদিন তো ভিডিও করি, আপনাদের সাথে নাস্তা শেয়ার করি। তো জানালাগুলো মুছে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নিব। কারণ জানালা মুছার পর যে আলগা একটা ধুলা ওইটা নিচে পড়ে। তারপর সব কিছু গুছিয়ে নিব। তো জানালাগুলো মোছা হয়ে গেল। এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঝাড়ু দেওয়ার পর তারপর আমি আমার রান্নার জন্য রান্নাঘরে যাব। রান্নাঘরে যে যে কাজগুলো আছে সেগুলো করব। তো ঘরের কাজগুলো সব একবারে শেষ করে রান্নাঘরে ঢুকলে তো রান্নার কাজগুলো শেষ করে তারপর সব কাজ শেষ হয়ে যায়। বেশি একটা ময়লা হয় না, অতটা নোংরা থাকে না আমার ঘর। তো এই তো ঘরের কাজগুলো শেষ করার পর এখন রান্নাঘরে চলেও আসলাম। তো কাটাকুটি যা যা করার দরকার করে নিয়ে এখন পাতাকপি ভাজিটা করব। পাতাকপি যে আগেরই ছিল, আরেকদিন ভাজি করছিলাম আর অর্ধেকটা সিদ্ধ করা উঠায় রাখছিলাম। তো ওটাই এখন বাগার দিয়ে নিব। আর এই যে কাঁচা টমেটো ভাজি করব। পাতাকপি ভাজি, কাঁচা টমেটো ভাজি আর সিম আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব আর পাবদা মাছ ভুনা করব। তো এদিকে ধনিয়া পাতাগুলো কেটে নিছি, এখন ধুয়ে নিচ্ছি। আমি আবার আগে কাটি তারপরে ধুয়ে নেই জালিতে করে। আগে ধনিয়া পাতাটা শুকনা থাকতে আগে কাটি। শুকনাটা কাটলে হাতে লাগে না। আর ধুয়ে কাটতে গেলে ধনিয়া পাতাটা হাতে লেগে থাকে, এজন্য আমি শুকনাটা কেটে তারপরে জালিতে করে কলের নিচে রেখে ধুয়ে ফেলি। তো সবজিগুলো কেটে রাখছিলাম ওগুলো ধুয়ে নিলাম। আর ওই যে পাবদা মাছ বের করে রাখছি। এখানে পাতাকপি ভাজিটা বসাবো। তো আরেকদিন ডিম দিয়ে ভাজি করছিলাম, আজকে আর ডিম দিলাম না, এমনি ভাজি করলাম। আর এই পাশে ডালটাও বসায় রাখছি। তো ভাজিটা তো হয়েও গেল। এখন ভাজিটা নামাই নিব। নামানোর পর তারপর আরেকটা যে ভাজি করব টমেটো ভাজি, ওটাও ভাজি করে নিব। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটা শুকনা মরিচও দিছি। তো এই ধরনের সাদা ভাজিতে শুকনা মরিচ ধনিয়া পাতা দিলে ঘ্রাণটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। তো ভাজিটা নামিয়ে নিচ্ছি। এখন এই কড়াইতেই আমি টমেটো ভাজিটা বসাবো। টমেটো ভাজিটাও ভাল লাগে, আরেকদিন ভর্তা করছিলাম, ভর্তাটাও ভালো লাগছে। তো টমেটোর সাথে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিব। আলুও দেওয়া যায় একটু কুচি করে, আলুটা দিব না।
তো তেল দিয়ে তেলের উপরে এখন ভাজিটা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা আমি ভাজির সাথে কেটে দিছি, পেঁয়াজ কাঁচামরিচ। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। শুকনা মরিচ দিয়ে দিচ্ছি একটা ভেঙে। শুকনা মরিচটা ভাজাই আছে, ভাজাটা আমি ভেঙে দিয়ে দিলাম। শুকনা মরিচ আমি বেশি করে ভেজে রেখে দিই, আবার কিছু শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে রাখি ভর্তা বানানোর জন্য। তো ভাজিটা তো প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন মাছগুলো ভাজবো, ভাজার জন্য ফ্রাই প্যান বসাই দিলাম একটু তেল দিয়ে। এই তো মশলা মাখিয়ে রাখছি। তো পাবদা মাছগুলো এখন ভেজে নিব। তো পাবদা মাছ একটা উঠায় রাখলাম, মানে ওইটা ভাজবো না, ওর বাবা আবার পাবদা মাছটা ভাজাটা পছন্দ করে না, আর আমাদেরগুলো ভেজে নিব। তো তেলাপিয়া মাছটা মানে রুই বা কাতলা মাছের মতো অনেক বড় পিস হয়েছে। মনে হয় পিসগুলো দেখে মনে হয় যে কাতলা মাছ, কিন্তু না, এটা তেলাপিয়া মাছটি বড় আর কি। মাছটা পেটি টুকরাও বের হয়েছে মাছটার। তো মাছটা ভাজার পর তরকারিটা বসাই দিলাম, মশলাগুলো দিয়ে কষিয়ে এখন পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর তো পাবদা মাছগুলো দিয়ে দিলাম। তারপরে তো তরকারিটা হয়েও গেল। এখন ধনিয়া পাতা দিব। আর এই পাশে সিম আলু তরকারিটা বসাচ্ছি। মশলা কষানোর পর সিম আলুটা দিয়ে দিলাম। এখন একটু সিম আলুটা কষিয়ে নিব। কষানোর পর তারপর পানি দিয়ে দিব, একটু ঢেকে দিচ্ছি। তো এই তো পানি দেওয়ার পর সবজিটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন মাছটাও দিয়ে দিছি, আর এই পাশে ভাতটাও বসাই দিছি। আর এই তো রান্নার পরে মানে রান্না প্রায় হয়ে যাচ্ছে, তাই চুলাটাও মুছে নিচ্ছি। এই তো রান্না হয়ে গেল। ভাত, ডাল, দুই পদের ভাজি, টমেটো ভাজি, পাতাকপি ভাজি, আর পাবদা মাছের ভুনা, আর সিম আলুর তরকারি। তো মেয়েকে খাইয়ে দিচ্ছি। তো মেয়েও খাচ্ছে, মানে আমার একই প্লেটে মেয়েকেও খাইয়ে দিচ্ছি, আমিও খাচ্ছি। তো মেয়েকে আলাদা প্লেটে দিছি, কিন্তু খাচ্ছে না, তা আমি বললাম যে আসো আমি খাইয়ে দিই।
ভাজি তরকারিগুলো ভালোই হয়েছিল। আর শীতের দিনে তো ধনিয়া পাতার তরকারি স্বাদই অন্যরকম হয়। আমি নিচে মোড়া দিয়ে তারপরে বসছি খেতে। তারপরে তো বিকেল বেলা গাছে একটু পানি দিচ্ছি। অনেক রোদ তো মাটিগুলা শুকায় যায়। সকালে পানি দেওয়ার পরও আবার বিকেল বেলা আবার একটু দিতে হয়। দুইটা টমেটো গাছ ছোট ছোট হচ্ছে, আর যে ধনিয়া পাতা গাছগুলো বড় হইতাছে। এই গাছগুলো বেশি একটা বড় হয় নাই, মানে এটা গাছটা দেরিতে হয়েছে। আর এই যে দেখেন নিচের গুলা একই সাথে লাগাইছি, কিন্তু ওই মগের যে গাছগুলা ওইটা দেরিতে হয়েছে। আর এই দেখেন এই ছোট বাটিটার ধনিয়া পাতা কত সুন্দর বড় বড় হয়েছে। যে গাছটার, এটা একটা ফুল গাছ, এখনো ফুল ফুটে নাই গাছটার, ছোট ছোট কলি আসছে, কলিও আসছে। এক সপ্তাহ হয়েছে কিন্তু ফুল ফুটে না। আর সন্ধ্যার পর বাদাম খাচ্ছি, বাদাম চিনি, বাদাম, বুট। তো বাদাম খাওয়ার পর চলে আসলাম চা বানাতে। তো লিকার জাল দিয়ে নেওয়ার পর এখন দুধ মিশিয়ে নিচ্ছি। তো দুধটা মিশিয়ে নেওয়ার পর এখন কাপে ঢেলে নিব। মজা মজা। এই তো কয়েক পিস কেক ছিল, কেক নিছি, বিস্কিট। মেয়ে বিস্কিট দেখাচ্ছে আবার। তো আমাদের আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই তারপরে যে এখানে কতগুলো মশলা আনা হয়েছে, তো মশলাগুলো এখন ডিবায় ঢেলে নিব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।